আমাদের হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো বইটা পড়তে গেলে দেখবে যে অনেক পেজ, বাট এর মধ্যে অনেক কিছুই আছে যেটা আসলে তোমার এই বয়সে খুব ভালো করে পারার কথা না। তো টপিকগুলো বোর্ডে আসার চান্স একেবারেই নাই। এই একটা জায়গাতে তুমি যদি একটু বুঝে পড়তে পারো, তুমি হচ্ছে প্রোগ্রামিং কেন শুরু করতে চাও, অনেক বড় হওয়ার কারণে। বাট তুমি যদি বুঝতে পারো যে কোন টপিকগুলো আসেই না, তো সেখানে আসলে সময় না দিয়ে কোনটা আসে সেটা দিলে কিন্তু এই চ্যাপ্টার থেকে খুব ভালো করে তুমি অ্যান্সার করতে পারবা। তো বিগত বছরের কোশ্চেনগুলো যদি দেখো, ঢাকা বোর্ডে একটা, রাজশাহীতে 2টা, যশোরে 2টা, কুমিল্লাতে 3টা। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে একটু কুমিল্লাতে মাঝে মাঝে কোশ্চেন কঠিন করে, তো এই জন্য প্রোগ্রামিং থেকে এখানে 3টা দেয়া। বাট আমি প্রেফার করবো যে প্রোগ্রামিং থেকে মনে ধরে রাখতে পারো যে 2টা কোশ্চেন আসার চান্স অনেক বেশি। বাট যদি কোনো কারণে 3টা চলে আসে, দেখো যে কুমিল্লাতে 3টা আসছে, চট্টগ্রামে 3টা আসছে, যদি কোনো কারণে 3টা চলে আসে তখন কিন্তু একটা প্রবলেম হবে, যে তুমি যেহেতু প্রোগ্রামিং একেবারেই পড়ো নাই, বাকি 5টা থেকে 5টা দেওয়া তখন অনেক বেশি টাফ হয়ে যায়। সেই জন্য আমি বলবো যে আইডিয়ালি 2টাই আসা উচিত, বাট তোমার প্রোগ্রামিং এর বেসিকটা একটু দেখে যেতে পারো, কারণ এমসিকিউতে তো মাস্ট অ্যান্সার করতেই হবে। তো একদম খুবই গুরুত্বপূর্ণ টপিক দেখো, যেটা হচ্ছে 1 ও 2 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য বা কাকে বলে। তারপর প্লাস প্লাস কে ও কে প্লাস প্লাস, প্রি ইনক্রিমেন্ট ও পোস্ট ইনক্রিমেন্টের যে বিষয়টা, এটা থেকে ধরো তোমার হচ্ছে এমসিকিউ আসে। এমসিকিউর ক্ষেত্রে এরকম আসতে পারে যে ধরো তুমি হচ্ছে নাম 1 বা নাম 1 ইকুয়াল টু হচ্ছে 50 লিখলা, দেন হচ্ছে নাম 2 ইকুয়াল টু লিখলা হচ্ছে নাম 1 প্লাস প্লাস। সো এটা হচ্ছে কি পরে আসে, পরে থাকার কারণে এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। সেখান থেকে তোমাকে বলবে যে নাম 1 এর এবং নাম 2 এর ভ্যালু কত, মান কত, যে একটু বুঝে নিবা, এটাও একটু মানে খুবই আসে। তারপর হচ্ছে মেশিন ভাষা উচ্চস্তরের ভাষার পার্থক্য, সুবিধা অসুবিধা, এটা একবার একটা বেসিক পড়ো, বাকিগুলো একটু পড়ে ফেলো, এখানে একদম ধরে ধরে মুখস্থ করার কিছু নেই। তারপর হচ্ছে হেডার ফাইলের ক্ষেত্রে যদি আমি বলি যে ম্যাথের যে হেডার ফাইলটা, এই রিলেটেড বিভিন্ন প্রোগ্রামিং সলভ করতে দিবে, যে ম্যাথ ডট এইচ, সেই মধ্যে যে বিভিন্ন ফাংশন থাকে, যে সাইন ফাংশন থাকে, কস ফাংশন থাকে, পাওয়ার ফাংশন থাকে। সো এগুলোর একটু বেসিক একটু দেখে নিতে পারো। সি কেস সেন্সিটিভ ভাষা, যেটা একটু এইচটিএমএল বললাম, যে এইচটিএমএল তো কেস সেন্সিটিভ না, কিন্তু সি প্রোগ্রাম কিন্তু কেস সেন্সিটিভ। তারপর যদি 3 ও 4 মার্কের আরো কোশ্চেন যদি দেখো, বিভিন্ন প্রোগ্রাম ডিজাইন করতে হবে, যে অ্যালগরিদম ও ফ্লো চার্টটাকে নিয়ে আসো, বিভিন্ন লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। সো এগুলোর একটু ব্যবহার দেখবো। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি যেটা বলবো যে লুপের যে কনভার্সন সেটাও ইম্পর্টেন্ট, যে তোমাকে একটা উদ্দীপক দিয়ে বলবে যেটা ফর লুপে কাজ করতেছে, হোয়াইল লুপে কনভার্ট করো, হোয়াইল লুপে কাজ করতেছে, ডু হোয়াইল লুপে কনভার্ট করো। সো এই টাইপের 2 থেকে 3টা টাইপের হচ্ছে কোশ্চেন থাকে, খুব বেশি অনেক টপিকে দিবে না। সো অনেক কমপ্লেক্স প্রবলেম থাকতে পারে, বাট তোমার জন্য খুবই বেসিক একটা দিবে, যেটা তুমি ফর লুপ দিয়ে পারবা, হোয়াইল লুপ দিয়ে পারবা। তারপর হচ্ছে ধারার যে যোগফল, এই ক্ষেত্রে তো লুপ ছাড়া সম্ভবই না, কারণ ধারার ক্ষেত্রে অনেক সংখ্যা থাকে। তো ধারার যে যোগফলের যে একটা ফর্মুলা আছে, ছোটবেলা পড়ছিলাম, এন সংখ্যক ধারা, এন সংখ্যক পদের সমষ্টি কত, এইটার একটু বেসিক একটু দেখে নিতে পারো। তারপর হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট যেগুলো আছে, যে লুপ কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে হচ্ছে ব্রেক একটা আছে, কন্টিনিউ একটা আছে। তো পরীক্ষার হলে একটা এমসিকিউ থাকতে পারে যেখানে তোমার দেখবা যে হচ্ছে ব্রেকটাও ইউজ করছে, কন্টিনিউ ইউজ করছে, এবং বলবে যে এই কন্টিনিউ থাকার কারণে লুপটা কেমন ইনপুট আউটপুট দিতে, এখন কেমন আউটপুট দিবে। অবশ্যই কন্টিনিউ বা ব্রেক এগুলো যেহেতু লুপকে কন্ট্রোল করে, এগুলো ব্যবহার করলে কিছুটা আউটপুটেও চেঞ্জ আসবে, এটা বেসিকটা একটু দেখে নিতে হবে। তারপর আছে কন্ডিশনাল স্টেটমেন্ট। আমি বলবো যে এইটা হচ্ছে সবচেয়ে সহজ একটা পার্টের মধ্যে, যে যদি একটা শর্ত মিলে তাহলেই কাজ করতে হবে, যে ইফ এলসের যে বিষয়গুলো। তারপর যদি 3 ও 4-এর জন্য আরো কোশ্চেন বলো, সেক্ষেত্রে লসাগু গসাগু খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো না, কারণ হচ্ছে মোটামুটি আসে, বাট এটা একটু কঠিন আসলে অনেকের জন্য, যে একেবারেই সময় দেয়নি তার জন্য কঠিন। তো তোমাকে যদি একটু সময় দেওয়ার সুযোগ হয়, তাহলে তুমি কিন্তু লসাগু এবং গসাগু বের করার নিয়মটা শিখে নিতে পারো। তো এটাকে আমি বিগত বছরের কোশ্চেন আসার বেসিসে আমি হচ্ছে 1 স্টার দেবো, বাট অবশ্যই শিখতে পারলে তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তারপর আয়তক্ষেত্র বৃত্ত বা ত্রিভুজের যে ক্ষেত্রফল, একদম বেসিক লেভেলের কোশ্চেন। তাপমাত্রা বিভিন্ন স্কুলের কোড রূপান্তর, সেটা হচ্ছে যে এই ধরনের প্রবলেমগুলো তোমার হচ্ছে টেক্সট বুকের যে ফর্মুলা থাকে, টেক্সট বুক ফর্মুলা, এই টাইপের হচ্ছে কোশ্চেন দিয়ে হচ্ছে অনেক বেশি আসে। সো জাস্ট ফর্মুলা রিলেটেড যত কিছু আছে সব একই। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যে কথা, তাপমাত্রা অর্থাৎ ধরো ফারেনহাইট থেকে সেলসিয়াসে নেওয়া একই কথা, তুমি জাস্ট হচ্ছে একটা সমীকরণ নিয়ে কাজ করবা, তেমন কিছুই না। তারপর হচ্ছে ধারার বর্গ এর যোগফল, এটা হচ্ছে ফর্মুলা আছে। প্রোগ্রাম গঠনের যে 6টা ধাপ থাকে, সো সেগুলো একটু বেসিক নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। সো এই হচ্ছে আমাদের সাজেশন। সো এই হচ্ছে দি এন্ড। সেক্ষেত্রে আমি যদি বলি যে লাস্টে একটু কথা বলবো, সেটা হচ্ছে সাজেশন হচ্ছে যেহেতু সময় কম, তোমাকে কোনটা পড়তে হবে সেইটার জন্য হচ্ছে সহায়ক হিসেবে নিতে পারো। বাট আমি এটা বলবো না যে এর বাইরে তুমি পড়বাই না। যদি তোমার সুযোগ থাকে এগুলা পড়ার পর তুমি বাকি চ্যাপ্টারের একটু এমসিকিউ বেশি করে করো, টেস্ট পেপার সলভ করো, সেটা হচ্ছে আমি অ্যাপ্রিশিয়েট করবো। আমিও এটাই চাই যে যদি তোমার কাছে সময় হয় তুমি সম্পূর্ণটাই দেখবা। বাট ধরো আমি যদি আমার কথা বলি, যে আমাদের সময় আমরা যদি প্রোগ্রামিংটা পুরো ইগনোর করে দিতাম, 6টা চ্যাপ্টার ছিল, প্রোগ্রামিং পুরো বাদ দিলে বাকি ছিল 5টা থেকে ইজিলি হচ্ছে A+ নিয়ে আসা যেত। তো এখন একটু চিন্তা করে তোমার চ্যাপ্টার আসেই 5টা, এর মধ্যে ধরো তুমি প্রোগ্রামিং বাদ দিয়ে দিলা, বাকি 4টা থেকে যদি কোনো কারণে ধরো প্রোগ্রামিং এ 3টা চলে আসে, তো বাকি 4টা থেকে 5টা কোশ্চেন আসবে, 5টাই অ্যান্সার করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে এতগুলা টপিকের মধ্যে একটা দুইটা না পারলেও দেখবা যে ওই 50-50 অ্যান্সার করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। সেই জন্য তোমাদের সাজেশন হচ্ছে যে প্রোগ্রামিং এর বেসিক টুক যদি দেখার সময় হয় দেখবা, সময় না হলে এত প্রেশার নেওয়ার কিছুই নেই। আইসিটি মোটামুটি অনেক সহজ একটা কোশ্চেন, একটু সুন্দর করে পড়ো, জাস্ট কয়েকদিন সময় দাও, ইনশাআল্লাহ হচ্ছে A+ মানে খুব ইজিলি নিয়ে আসতে পারবা। তো তার আগ পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই ভিডিওটা দয়া করে যত ফ্রেন্ডের সাথে শেয়ার করা যায় তাদেরকে হচ্ছে শেয়ার করতে পারো। এবং পিডিএফটা একদম ফ্রি, তোমরা হচ্ছে ডাউনলোড করে যত পারো, যার কাছে হচ্ছে যেভাবে পারো হচ্ছে তুমি আইদার হচ্ছে এই ভিডিও লিঙ্ক দিয়ে দিতে পারো, অথবা পিডিএফটা ফরওয়ার্ড করে দিতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।